তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আর আজকে হচ্ছে আমাদের কলকাতার হাট। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, আজকে এখন যাব আমি হাটে। আর আমার সকালবেলায় চাটা খাওয়া হয়ে গেছে, এখন প্রায় 10:30 বাজে। সকাল থেকে ঠিক এনার্জি পাচ্ছিলাম না, তো নিজেকে নিজে মোটিভেট করতে হয়। তো দেখবেন এক একদিন হয় যেদিন কিছু করতে ইচ্ছা করে না, শুধু সারাদিন শুয়েই কাটিয়ে দেবো, এরকম এক একটা দিন হয়। তো সেরকমই বোধহয় আজকের দিনটা ছিল, কারণ আমি নিজেকে অলরেডি মোটিভেট করে নিলাম যে না শিমু চল, করতে হবে। তো যাই হোক, আপাতত এখন যাচ্ছি হাটে। হাট থেকে এসে তারপর তো আরও রান্না বান্না, সব থেকে বড় কাজ ওটা আমার কাছে। তো তার আগে এখন করছি ব্রেকফাস্টে বানিয়েছি রুটি, আর এখানে হচ্ছে ডিম ভুজি, আর এখানে চা হচ্ছে, চা খাবো আমি। এখানে ভাত বসিয়েছি। যাই হোক, দেরি না করে এখন তাড়াতাড়ি করে নিই ব্রেকফাস্ট করে আগে ছুটি হাটে, কারণ অলরেডি অনেক গরম লাগছে, ভ্যাপসা গরম, মানে মেঘছায়া করেছে। বৃষ্টি হওয়াটাই আশা করি, কিন্তু সেটা নেই। তো যাই হোক হাট থেকে চলে এসেছি। এসে এই যে ফ্যান বন্ধ করলাম, কারণ এসে এত গরম লাগছে, চুল টুল সমস্ত ভিজে গেছে গরমে, এত ভ্যাপসা একটা গরম বাইরে। এই হয়ে গেল পনির, আর একটু জলটা একটু শুকিয়ে যাক, তাহলেই নামিয়ে দেবো। এখন দিয়ে দেবো কাসুরি মেথি। এটাকে একটু হাতে রগড়ে দিলে না, এটা সেন্টটা আরও বেশি ভালো আসে, সুন্দর হয়েছে। আজকে সকাল থেকে কিছু ইচ্ছা করছে না, ঘরের কোনো কাজকর্ম করতে ইচ্ছা করছে না। তো মনের ইচ্ছার বিরুদ্ধে কিছু করা উচিত না, আমার সেটাই মনে হয়। ওই জন্য মাঝে মধ্যে মনকেও কিছুটা মনের ইচ্ছা মতো করতে দিতে হয়, যদি সেটা মানে স্বেচ্ছাচারিতা না হয়। তা আমি চিন্তা করলাম যে রান্নাবান্না যখন ইচ্ছা করছে না, তাহলে যেটাই ইচ্ছা করছে সেই কাজই করি একটু। ওই জন্যে কিছুটা গ্যাপ দিয়ে কিছুটা রেস্ট নিয়ে আজকে কাজকর্ম করছি। তো এরকম অনেকের সাথেই হয়, হয়তো আমি প্রথম মানুষ নই। তো যারা মোটিভেট করে, মোটিভেশনাল স্পিকার আছে, তারাই বলে যে যখন যেটা ইচ্ছা করে না সেই মুহূর্তের জন্য সেটাকে স্টপ করে দেওয়া উচিত, তারপরে আবার এনার্জিটা রিগেইন করে, রিস্টোর করে আবার সেই কাজটা করা শুরু করে। দেখবেন যেটা 10 মিনিটে কাজ হচ্ছিল সেটা 5 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, মনকে কখনো ইচ্ছার বিরুদ্ধে চালানোর চেষ্টা করবেন না, তাহলে মনটাও ভালো থাকবে, আপনাদের শরীরও ভালো থাকবে। সেটা আমার মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো যাই হোক, ভাবছিলাম যে একটা ইনস্টাগ্রামে রিলস বানাবো, বহুদিন হলো ইনস্টাগ্রামে কিছু পোস্ট করিনি, তো বানিয়ে রেখেছি, এডিট করতে হবে। তো আপাতত রান্নাবান্নার কাজটা করে নিই। তাই চিংড়ি ভেজে রেখেছি, আর এখানে লাউ কেটে রাখা আছে, লাউ চিংড়ি হবে। আর এখানে করেছি যে মাছ দিয়ে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে একটা মাছের সর্ষে দেওয়া। আর এখানে লাউ চিংড়ির জন্য লাউ আর আলু কেটে রেখেছি, এখানে রয়েছে চিংড়ি। আর এই হচ্ছে কলমি শাক কাটবো, লাস্টে শাকটা করবো, ব্যাস আজকের লাঞ্চের মেনু এই। তো আমার স্নান হয়ে গেছে, এবার মিঠির আসার জন্য অপেক্ষা করছি। ফেরার পর ওকে স্নান করে তারপর লাঞ্চ করবো। তো যাই হোক, আজকের ব্লগ আর বেশি বড় করবো না। থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর সাবস্ক্রাইব না করে থাকলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।